আপনার সাত দিকে যাইবেন গা, আমনের প্রতি আমার কোনো দাবি নাই, করে মাছ না দেওয়া হইতো না। আজকে টাকা নাই, আগামী দিন যে কোনো সময় বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক দোকানে গিয়ে যদি বলেন যে বিল্লাল মিয়া ছেলে সাপের গেলা দেখা একটা ওষুধ কইছে না, খালি নামটা মনে রাখবি শুনবো। 2024 সালের নতুন প্রোডাক্ট, ওষুধটার নাম হলো জমানি, একটা ভিটামিন সিরাপ। আলোচনা শেষ। একটা ফাইল ভাঙ্গি আপনারা খান। আম্মা যান কথা কইলা দেন, কথা কইলে ফার্স্টে ধরে ফেলা না, আর পালি লাগবো না। পোলা ফান্তারে কি মাইরা যাচ্ছেন খেতেছেন। তুমি এইদিকে দাও, ডিউটি শেষ। তবে লেকচার দিলে রাস্তার মাটি বেতন যা, আমি লেকচার দিতাম না। আর আমি বিল্লাল মিয়া ছেলে একটা কথা ভালো করে জানি, লেকচারে কিন্তু আমার রোগ ভালো হবে না। রোগ ভালো করতে ওষুধের প্রয়োজন, এই জন্য আমি ওষুধটা দেখাই দিই। ওষুধের নাম হলো জমানি, কিনবেন ফার্মেসি থেকে। একজন লোকের জন্য একটাই কোর্স, স্বামী স্ত্রী যদি হয় তাহলে দুইটা, একজনের একটা খেলে চলে বছরে। আমি ফাইলটা ভাঙি এক ডোজ করে খান, এটা খাওয়াতে কাজ করবে তিনটা রোগের। এক নম্বর হলো বিল্লাল মিয়ার ওষুধের একটা বদনাম আছে, ওষুধ খাইলে ভাত লাগে বেশি। আগে যে বেলা ভর টানতেন 20 টিয়া হইয়া মুরব্বীরা, ঠিক আছে নি, কাঁচের বোতল পরের সপ্তাহ খাইলে বোতল জমা দিলে হলো 10 টিয়া। হ্যাঁ, তখন এই তখনকার আমল থেকে বিল্লাল মিয়ার ওষুধের একটা বদলাম, ওষুধ খেলে ভাত লাগে বেশি। তা আমার কত হলো, যারা এটা নিবেন বাড়িতে গিয়া কই দিবেন, মহিলারা যারা ভাত পাক করে যে বিল্লাল মিয়া ছেলে কই দিছে 1 পা চাউল যেন দেখো বাড়াইয়া দেয়। তখন তো ধান চাইলের কোনো অভাব নাই। কারণ আমি হিসাব করে দেখছি, খাদ্যই শক্তি, খাদ্যই বল। না খাইতে পারলে বল শক্তি আসে না। আপনি যাই কিছু করেন শক্তির প্রয়োজন, আর শক্তি উৎপাদন করতে হইলে খাদ্যের প্রয়োজন, আর খাদ্য খায়া ওজন করতে হইলে ওষুধের প্রয়োজন। এলে 1 নম্বর কথা শেষ। এবার আসেন, আমি এটা ভাঙ্গি খান। রেগুলার গ্যাস্ট্রিকের বড়ি রাখবো না, সকালবেলা পায়খানা ক্লিয়ার হইব, পায়খানা রাস্তা ব্যথা করবে না, ফুলা থাকবে না, রক্ত যাবে না। ফাইলটা ভালো করে না দিবেন, ওষুধটা ঘন। এই ফাইলটা ভাঙ্গি এই ক্যাপটা দিয়ে খাইবেন। সকাল হইলো খালি পেট, রাইত হইলো বড়া পেট। 2 নাম্বার একটা কাজ হইলো, পায়ের থেকে মাথার চুল পর্যন্ত শরীরের যে কোনো ব্যথা প্যাকেটে গিয়ে লেখা আছে বিস্তারিত বই রাখিবেন। যারা কোন যে আগে 10 কেজি ওজন 2 মনি পূজা নিয়ে দৌড় মারছি, এখন 10 কেজি ওজনের একটা বাজারের ব্যাগ নিয়ে চলাফেরা করতে পারি না, শরীরটা খুব বেশি ব্যথা করে, উঠা বসা কষ্ট হয়, মসজিদে গিয়ে আর রুকু দিলে সেজদা দিতে পারি না, চেয়ারের মধ্যে বসে আমার নামাজ পড়তে হয়। শরীর ব্যথার জন্য কারেন্টের স্যাক বাইকটার সিঙ্গা পর্যন্ত লাগাইছেন। আমি বিল্লাল মিয়া ছেলে বলছি, আল্লাহ যদি রহমত করে আজকা থেকে শরীর ব্যথা মুক্ত। তার আর ঘরের মধ্যে এখন ফ্রিজের মধ্যে কুরবানির গোশ আছে, অ্যালার্জি লেগে খাইতে হই না। নাভির থেকে টুট পর্যন্ত বইরা খাইবেন, অ্যালার্জি দূরের কথা, একটা গাম্মাসের গুঁড়ো হইতো না। মহিলাদের সুতি কাপড় থাকলে 7 দিনে ভালো, ক্ষয় রোগ থেকে মুক্ত, স্বাস্থ্য ভালো হবে। লাস্ট নাম্বার কথা, কোনো কথা নাই। হ্যাঁ দিতাছি, রাহুন রাহুন রাহুন। ব্যথা যদি কাজার থেকে তাহে আপ ডাউন ভাড়া সহ জরিমানা বেলা বরবাদ টানবেন, কারণ সরাসরি আপনারা যেতেন না, বেলা বর আপনারা ধারো, কথা ঠিক না? আল্লাহ বাঁচাক। লাস্ট নাম্বার, একজন লোককে যদি পারেন, কথাটা ভালো করে বলবেন, এই ক্যাপটা দিয়ে আজকে রাত্রে 2 ক্যাপ ওষুধ খাবেন। কোন লোকটা খাবেন ভালো করে বলবেন যে লক্ষণগুলো আপনার মধ্যে আছে কিনা। 1 নাম্বার, প্রস্রাব করতে বসলে কোথায় প্রস্রাব করতে হয় ক্লিয়ার ভাবে আসে না, প্রস্রাবের নালীতে টন টন করে জ্বালা পোড়া করে মরিচের মতো বলে প্রস্রাব লাল হলুদ হয়। প্রস্রাবের আগে পরে শরীর জাকি মারে, পশমগুলি দাঁড়িয়ে পড়ে, প্রস্রাব করে দাঁড়াইলে মনে হয় ফুডার 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 ধরে ধরে ভাব। আপনার মূত্রস্থলিতে পাথর, পাথর যদি হয় মেডিকেলে যাবেন, অপারেশন করবে, অপারেশন করলে লাগছে। আর আমি বলছি, বিনা অপারেশনে যদি আপনার পাথরকে দেখতে চান, তাহলে ফাইলটাকে ভালো করে নাড়া দিয়া এই ক্যাপটা দিয়া 2 ক্যাপ ওষুধ বেশি করে ঠান্ডা পানি খেবেন। আজকে রাইতে আরামের একটা ঘুম হইব।